হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা 3টি প্রশ্নপত্র আলোচনা করে ফেলেছি, তাই সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নাও। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে এবং তোমাদের নম্বর বিভাজন কী হবে প্রথমে সেটা দেখে নাও। তো তোমাদের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ ও মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ, এই 3টি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পড়তে হবে এবং তোমাদের নম্বর বিভাজন দেখো। তো তোমাদের প্রতিটি অধ্যায় থেকে 4টি করে এমসিকিউ অর্থাৎ 12 নম্বরের এমসিকিউ থাকবে এবং প্রতিটি অধ্যায় থেকে 2টি করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো এর জন্য তোমাদের 6 নাম্বার থাকবে এবং 2 মার্কের প্রশ্ন থাকবে প্রতিটি অধ্যায় থেকে 2টি করে 12 নাম্বার। এই নিয়ে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমরা নমুনা প্রশ্নপত্রটি দেখে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও। তো একে দাগে কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, 12 নাম্বার। তো একে দাগে চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি ও ভিটামিন বি। তো সঠিক উত্তর ভিটামিন এ। তো ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন ডি আমাদের দাঁত ও হাড় মজবুত রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, দইয়ে যে জৈব অ্যাসিডটি পাওয়া যায় তা হলো পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও পামিটিক অ্যাসিড। তো সঠিক উত্তর ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন, লিপ ইয়ার একটি পর্যাবৃত্ত ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনা, মনুষ্য সৃষ্ট ঘটনা ও অনভিপ্রেত ঘটনা। তো সঠিক উত্তর পর্যাবৃত্ত ঘটনা, অর্থাৎ যে ঘটনাগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর পর পর ঘটে থাকে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। তো পরের প্রশ্ন, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? জল থেকে বাষ্প হওয়া, লোহায় মরচে পড়া, গম থেকে আটা হওয়া, চাল থেকে মুড়ি হওয়া। তো সঠিক উত্তর জল থেকে বাষ্প হওয়া, এটি একটি রাসায়নিক পরিবর্তন নয়, এটি একটি ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো CaCl4, CCl4, PCl4, COCl4। তো সঠিক উত্তর CCl4, এটি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা। পরের প্রশ্ন, একটি তরল ধাতু হলো সোনা, সোডিয়াম, পটাশিয়াম ও পারদ। তো সঠিক উত্তর পারদ। পারদ একটি তরল ধাতু। পরের প্রশ্ন, কুইনাইন পাওয়া যায় যে গাছের ছাল থেকে, সেটি হলো তুলসী, সর্পগন্ধা, সিংকোনা ও বাসক। তো সঠিক উত্তর সিংকোনা। সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। পরের প্রশ্ন, আমাদের দাঁত ও হাড় ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি ও ভিটামিন ডি। তো ভিটামিন ডি আমাদের দাঁত ও হাড় ভালো রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, সাগর কুসুম যে মাছের সঙ্গে মিথজীবী সম্পর্কে আবদ্ধ হয় তা হলো তিমি, ক্লাউন, ইলিশ ও ভেটকি। তো সঠিক উত্তর ক্লাউন। সাগর কুসুম ও ক্লাউন মাছ এবং সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মিথজীবীদের সম্পর্ক দেখা যায়। পরের প্রশ্ন, ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে? সালফার, ফসফরাস, নাইট্রোজেন ও তামা। তো সঠিক উত্তর নাইট্রোজেন। পরের প্রশ্ন, দুধ থেকে দই হলো একমুখী পরিবর্তন, উভমুখী পরিবর্তন, ভৌত পরিবর্তন ও তাপমোচী পরিবর্তন। তো দুধ থেকে দই হলো একটি একমুখী পরিবর্তন, কারণ দই থেকে আর দুধকে ফিরে পাওয়া যায় না। পরের প্রশ্ন, কোনটি মৌল নয়? তামা, কার্বন, সোনা ও অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া মৌল নয়, অ্যামোনিয়া হলো একটি গ্যাসীয় পদার্থ। পরে 2-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি, 6 নাম্বার। তো প্রথম প্রশ্ন, প্রাকৃতিক রবারের একটি ব্যবহার লেখো। তো প্রাকৃতিক রবারের একটি ব্যবহার হলো পেন্সিলের দাগ মোছার, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তো পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি করা হয়। তোমরা একটু কারেকশন করে নেবে। তাহলে প্রাকৃতিক রবারের একটি ব্যবহার হলো পেন্সিলের দাগ মোছার জন্য ইরেজার তৈরি করা হয়। পরের প্রশ্ন, একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। তো একটি রাসায়নিক কীটনাশকের নাম হলো কার্বারিল। পরের প্রশ্ন, ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে এমন একটি ঘটনার উদাহরণ দাও। তো এমন একটি ঘটনা হলো মোমবাতির দহন। পরের প্রশ্ন, একটি অধাতুর নাম বলো যা তাপ ও তড়িতের সুপরিবাহী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো একটি অধাতু হলো গ্রাফাইট, যা তাপ ও তড়িতের সুপরিবাহী। পরের প্রশ্ন, পরিবেশে ড্যাশ আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। তো পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। পরের প্রশ্ন, কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সেটি পাইন ও শাল গাছ থেকে পাওয়া যায়। পরে 3-এর দাগে দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি, 6 দুগুণে 12 নাম্বার।
তো প্রথম প্রশ্ন, উদ্ভিদের বংশ বিস্তারে বাদুড় কিভাবে সাহায্য করে? তো বট, অশ্বত্থ প্রভৃতি ফল খেয়ে বাদুড় বীজগুলি হজম করতে পারে না, ফলে বাদুড়ের মলের সঙ্গে বীজগুলি বেরিয়ে আসে এবং চারা গাছের জন্ম দেয়। এইভাবে বাদুড় উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। পরের প্রশ্ন, পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও। তো পর্যাবৃত্ত ঘটনা, কিছু ঘটনা নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে, তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে, যেমন জোয়ার ভাটা, দিনরাত্রি প্রভৃতি। তারপরে বলছে অপর্যাবৃত্ত ঘটনা, যে ঘটনাগুলি কোনো নির্দিষ্ট সময়ের নিয়মে বা সময়ের ব্যবধানে ঘটে না, তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে, যেমন ভূমিকম্প, সুনামি, বৃষ্টিপাত প্রভৃতি। অর্থাৎ এদের ঘটার কোনো নির্দিষ্ট সময় নেই। পরের প্রশ্ন, অক্সিজেনের দুটি ধর্ম লেখো। তো অক্সিজেনের ধর্ম 1, অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, গ্যাসীয় পদার্থ, বাতাসের চেয়ে সামান্য ভারী। 2, অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। পরের প্রশ্ন, রেল লাইনে দুটি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? উত্তরটি দেখো, যে কঠিন পদার্থের আকার আয়তনের ভৌত পরিবর্তন উষ্ণতার কমা বাড়ার উপর নির্ভর করে। রেল লাইনে রেলের পাত লোহা দিয়ে তৈরি। গ্রীষ্মকালের গরমে বা রেল চলাচলের ফলে ঘর্ষণে তাপের উৎপত্তির কারণে রেল লাইনে লোহার প্রসারণ ঘটে, ফলে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। এই কারণে রেল লাইন বেঁকে যেতে পারে এবং এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য রেল লাইনে দুটি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয়। পরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম ফিতেকে বাতাসে জ্বালানো হলে কি ঘটবে? তো উত্তরটি দেখো, যে ম্যাগনেসিয়াম ফিতেকে বাতাসে জ্বালানো হলে উজ্জ্বল আলোয় তারটি জ্বলতে থাকে এবং সাদা গুঁড়ো উৎপন্ন হয়। এর কারণ দেখো, কারণ রাসায়নিক বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম এবং বাতাসের অক্সিজেন জুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো তৈরি হয়। পরের প্রশ্ন, হানিডিউ কি? দুটি উপকারী ছত্রাকের নাম লেখো। তো হানিডিউ কি না, যা পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। এবং দুটি উপকারী ছত্রাকের নাম লেখো। তো দুটি উপকারী ছত্রাক হলো ইস্ট এবং পেনিসিলিয়া। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক দিয়ে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।